আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান চলবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়ানো হয়েছে। এটা ঘটেছে সোহাগ হত্যাকাণ্ডের যে নির্মমতা, তার ফলে সারা দেশে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল। আমি গতকালকে বলেছি যে এই চিরুনি অভিযান এর আগেও মনে আছে আপনাদের, ওই যে গাজীপুরের যে ঘটনা, সেই ঘটনার পরেও কি অপারেশন কি একটা নাম দিয়ে, ডেভিল হার্ট নাকি এইরকম এক নাম দিয়ে শুরু করেছিল, কাজ হয়নি। দরকার হচ্ছে অপারেশন ক্লিন হার্ট অথবা ক্রসফায়ার। এখন যেহেতু এই পুরো বিষয়টা আইন শৃঙ্খলা, যেহেতু যারা মাস্তানি করছে, যারা লুটপাট করছে, যারা চাঁদাবাজি করছে, যারা দখল করছে, তাদের দায় দায়িত্ব বিএনপি নিচ্ছে না, কেউ নিচ্ছে না। এদেরকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো। সুতরাং এখন তো সরকারের কোনো বাধা নেই। সে তো এমন না যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি চালাবে। যারাই মাস্তানি করবে, এবং এলাকায় এলাকায় সবার কাছে পরিষ্কার যে এই এলাকা থেকে কে কে চাঁদা তোলে, কারা কারা মাস্তানি করে, কারা বাস টার্মিনালগুলো দখল করে আছে, কারা বাস রাজধানীর ভিতরে ঢুকতে দেয় না। মানে নতুন যে দখলদার, সেই দখলদার কারা কারা, এদের তালিকা পাওয়া খুব কি কষ্টকর? মোটেই কষ্টকর না। তাহলে ওইগুলিকে ধরে, যেগুলিকে মনে করা হয় যে না তারা নিয়ন্ত্রণ হবে আর এটা করবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু যারা নিয়ন্ত্রণের বাইরে, তারা চলে আসুক অপারেশন ক্লিন হার্ট অথবা ক্রসফায়ার। নতুবা আপনি চিরুনি অভিযান কী করবেন? একদিক দিয়ে ঢোকাবেন, আটক করবেন, যে কারাগারের দিকে ঢোকাবেন, জামিন পেয়ে পরের দিন চলে আসবে। আমাদের আইন আদালত ভালো নাকি? তা আপনি মানে কোন দিকে ঠেকাবেন? একদিকে ধরবেন না, আরেক দিক দিয়ে ছেড়ে দেবে। এইটা হবে না ভাই। আপনাকে তাহলে ধরার সাথে সাথে তাৎক্ষণিক একটা ম্যাজিস্ট্রেট আদালত দিয়ে আপনার সেখানেই শাস্তি দিতে হবে। চিরুনি অভিযান করলে হবে না। আপনি অভিযানে মনে করেন 500 লোককে করলেন, সাথে সাথে 2 থেকে 3 দিনের মধ্যে কোনে ভ্রাম্যমাণ আদালতে আপনাকে সাজা দিতে হবে। কারাগারগুলি ভরে ফেলেন, নতুন নতুন কারাগার নির্মাণ করেন দরকারে, অস্থায়ী ছাউনি দিয়ে। আপনি যদি এরকম 2-4-5 লক্ষ লোককে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে একটা আতঙ্ক ধরবে, মানুষ রাতের বেলায় দরজা খুলে ঘুমাবে। এই পরিস্থিতিটা করার জন্য যেই শক্তি, যেই ফোর্স দরকার, সেই ফোর্সটা এখন অ্যাপ্লাই করেন। আমি বললাম এই সরকার কাছে কেউ আর নির্বাচন চাইবে না, বলবে যে ভাই এই সরকারই থাকুক, এই সরকারই থাকুক। যদিও আমি এটা আবেগের কথা বললাম, আমি মনে করি যে একটা রাজনৈতিক সরকার যদি এইভাবে মানে অভিযান চালাতে পারে একেবারে সততার সাথে, একদম নিষ্ঠার সাথে, তাহলে একদিকে আমাদের আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণে আসবে, রাজনৈতিক সরকারের প্রতি আস্থা আসবে মানুষের এবং দেশে বিদেশে। দেশের বিনিয়োগ, অর্থনীতির যে মন্দা অবস্থা, এটা পুরোটাই কেটে যাবে। মানুষ এখন একটু স্বস্তি চায়। সেই স্বস্তিটা ফেরাতে শুধু আপনি একটা ঘটনা ঘটবে আর সাথে সাথে আপনি বলবেন যে আজকের থেকে চিরুনি অভিযান। ওই যে গাজীপুরে যে এক সমন্বয়ক মোজাম্মেলের বাড়িতে যে হামলা চালাতে গেল, লুটপাট করতে গেল, তারপরে পাবলিক ধরে পিটায় মেরে ফেললো, তারপরে আপনি বলেন যে না আজকের থেকে শুরু হবে অপারেশন ডেভিল হার্ট। এটা হয়নি, ওইটা ব্যর্থ হয়েছে, এটাও ব্যর্থ হবে। আপনাকে দেখাইতে হবে অপারেশন ক্লিন হার্টের মতন, ক্রসফায়ারের মতন কিছু কর্মকাণ্ড। ভয় না ধরাতে পারলে এদেরকে হটানো যাবে না। এটা আমি আবারও বললাম যে এটাও ব্যর্থ হবে। আর এখনই একটা অনুকূল পরিবেশ। বিএনপি, আমি যতটুকু বুঝি, যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা এ ব্যাপারে জিরো টলারেন্স। কালকে দেখেন তারা আজীবন বহিষ্কার শুধু না, বলেছে যে প্রকৃত হত্যাকারীদেরকে এখনও গ্রেপ্তার করা হলো না কেন। এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যাতে ব্যাপক অভিযান চালায় এবং বিচারের আওতায় আনায়, এই দাবি করেছে। সুতরাং এখন তো পরিষ্কার, সিগন্যাল পরিষ্কার। তো এখন ওই ধরনের অপারেশন করা দরকার। ওই মাঝামাঝি ধূপধাপ অপারেশন দিয়ে হবে না, একদম কঠোর কঠিন দৃশ্যমান হইতে হবে, মানুষ যাতে দেখে আস্থা পায়। নতুবা ওই মানুষ দেখবেন যে সোহাগের মতন মানুষগুলো
ওই চোখের সামনে মারা যাবে, কেউ আগাইতে পারবে না। কিন্তু যখন ওই ধরনের অভিযান হবে, যখন বুঝবে না সরকার তো অভিযান চালায়, তখন মানুষও সাহস পাবে। মানুষের ভেতরে সাহস ঢুকাইতে হবে, ভয় দূর করতে হবে। এই কাজটা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন করবে, তেমনি সকল রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে তারা মাঠে নামেন। আজকে দেখলাম মিটফোর্ডের ছেলেপেলেরা শাটডাউন করছে, অথচ এই মিটফোর্ডেরই একটা গেটে মারা গেল। তখন শিক্ষার্থীরা ছিল না? ছিল তো। এখন তাদের হুঁশ আসছে। তো এই যখন হুঁশ ফিরছে, এই হুঁশটাকে এখন কাজে লাগাইতে হবে। এটি হলো কথা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।